নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পেঁয়াজকলি নতুন আলু দিয়ে ডিমের একটা রেসিপি। শীতকালে এই টাটকা পেঁয়াজকলি দিয়ে ডিমের এই রান্নাটা করে দেখবেন, ভাত রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজকলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো আলুকে এইভাবে আলু ভাজার মতো একটু মোটা করে কেটে নিয়েছি। আর একটা টমেটো কেটে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর 5টা ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নেব। সব কটা ডিমকে আমি মাঝখান থেকে কেটে নেব। আপনারা ডিমগুলোকে গোটা রেখেও রান্নাটা করতে পারেন। সমস্ত ডিম কেটে নিয়েছি, আর পেঁয়াজকলি আলু এগুলোকেও আমি আরেকবার ধুয়ে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। এবার এর মধ্যে ডিমগুলোকে আমি দিয়ে ভেজে নেব। সব কটা ডিমকেই আমি একসাথে দিয়ে দিলাম, আর ডিমগুলোকে খুব বেশি ভাজবো না, 2 পিঠ হালকা করে একটু ভেজে নেব। খুব সাবধানে আলতো হাতে ডিমগুলোকে উল্টে দিতে হবে, যাতে কুসুমগুলো খুলে না যায়। আমি সব কটা ডিমকে এখন উল্টে দিচ্ছি, আর 2 পিঠে হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন সমস্ত ডিম আমি তুলে একটা পাত্রে রেখে দেব। এবার এখানে যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব প্রথমে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে আমি একটু কড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে 3 থেকে 4 মিনিট আমার সময় লেগেছে, আর অনবরত নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ আদা বাটা। অল্প একটু জল দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এই আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। মিনিট 2 সময় আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও, দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে, রান্নাটা খেতেও তত ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 2 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন কেটে রাখা আলু আর পেঁয়াজকলি সমস্ত দিয়ে দিলাম। টমেটোর টুকরোগুলোকেও এখন দিয়ে দেব। এবার এই সমস্ত কিছু মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি সবজিগুলো আগে ভেজে নিইনি, তাই একটু অনেকটা বেশ সময় নিয়েই এই আলু পেঁয়াজকলি টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 2 সময়। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর এই পেঁয়াজকলি আর আলু টমেটোর থেকে অল্প জল বেরিয়েছে। এই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরো জলটাকে আমি শুকিয়ে নিয়েছি, আর এখন এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে গরম জল দেব আমি বেশ অনেকটা পরিমাণে। যেহেতু একটু ঝোল রাখবো, তাই অনেকটাই জল দিলাম যাতে সবজিগুলো সব ডুবে থাকে। এমনভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকা দিয়ে 3-4 মিনিট আমি এটাকে সেদ্ধ হতে দেব।
তা মিনিট 3 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন আলুগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলু পেঁয়াজকলি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ডিমগুলোকে সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন। একবার এই শীতকালে পেঁয়াজকলি দিয়ে এইভাবে ডিমটা রান্না করে দেখবেন, খেতে অপূর্ব লাগে। তা সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার আবারও ঢাকা দিয়ে সামান্য সময় একটু ফুটিয়ে নেব। খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। আর আলতো করে একটু ডিমগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো রান্নাতেই একটু ধনেপাতা কুচি দিলে পরে খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। আর এখন আমি এটাকে একটা অন্য পাত্রে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই একবার এই শীতে পেঁয়াজকলি আলু দিয়ে ডিমের এই রান্নাটা করে দেখবেন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আমার আজকের এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।